রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে 18ই সেপ্টেম্বর, আমার ছোটদি ভাইয়ের বার্থডে। তো ব্যাপারটা হলো যে আমি তো উইশ করেছি, বাট জিজু এখন অব্দি দিদিকে উইশ করেনি। তো সেটাই হচ্ছে মানে দিদি পর্যন্ত মন খারাপ হয়ে গেছে। ঠিক আছে, জিজুকে এখন অব্দি উইশ করেনি। তো ব্যাপারটা হচ্ছে আমি জিজুকে ফোন করবো। তো ওয়েট, আমি জিজুকে ফোন করি, তোমরা সাথে থাকো। তো এই তো ফোন লাগালাম, আমি একটু কথা বলি। হ্যালো, বললাম আজকে কিছু প্ল্যান আছে নাকি? ও দিদিকে নাকি তুমি এখনো উইশ করোনি? তো প্রতিবার জিজু হচ্ছে 12টার মধ্যেই উইশ করে, কিন্তু এইবার একদমই জিজু করেনি। আর আমাকে বলেছিল না বলতে। আর বন্ধু দোকানে চলে এসেছিলাম একটা কাজে, আর বন্ধু কুলফি খাওয়ালো। প্রচণ্ড গরম ছিল আজকে। আর কুলফি খেটে তারপর বাজার গেছিলাম, ওটা তো আর ভিডিও করা হয়নি। তো বন্ধুরা, মলে গিয়ে আর আমি ব্লগ করতে পারিনি, কারণ দিদির জন্য ড্রেস খুঁজতে খুঁজতে এদিকে আমি ভুলে গেছিলাম যে আমি ব্লগ করবো। তো সেই জন্য আর হয়নি। আমি বাইরে বেরিয়ে মনে পড়েছিল, তো তখন আর করলাম না। আর এই তো দিদির জন্য নিয়ে এলাম একটা ড্রেস। তো জিজুই পছন্দ করে দিল, নিয়েছি। দিদির এখন কেমন লাগবে জানি না। তো এটা তো যখন যাবো তখনই দেখতে পাবো যে দিদির ড্রেসটা কেমন লাগে। দিদি হচ্ছে বর্তমান বাড়িতে নেই, দিদি গেছে বাজারে। আর জামাইবাবু অর্ধেক সাজিয়ে আর বাকিটা আমি করছি। আমি আর প্যাকেট বেলুন নিয়ে আসলাম, তো পুরো সাজিয়ে রাখবো। দিদি ঢোকার সময় দিদির রিয়াকশনটা দেখবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওকে। জিজু অল্প সাজিয়ে চলে গেল বাজারে, কারণ বাজারে জিজুর একটা কাজ পড়ে গেছিলো। আর আমি আসার পর বাকিটা আমি কমপ্লিট করছি। আস্তে আস্তে আমি পুরো ঘরটা বলতে এই যতটুকু দেখছো এইটুকুর মধ্যেই মানে কমপ্লিট করব আমিও। আর কি বলতো, একটা সারপ্রাইজ না পেতে সবারই ভালো লাগে। সেটা বড় সারপ্রাইজ হোক বা ছোটো, মানে কাউকে যদি না বলে কিছু করা যায় না, সেটার মজাটাই আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমার সাজানো কমপ্লিট। তোমরা মানে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর একটু পরে দিদি চলেও আসবে। লাইট সব অফ করে দিয়েছি, দিদি চলে এসেছে। বাইরে আমি আওয়াজ পেলাম, তো জাস্ট দিদি ঢুকবে, দিদির রিয়াকশনটা দেখবো। ওয়েট। A few moments later. হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা হচ্ছে কোথা থেকে আসে? জিজু আর আমার প্ল্যান। ও মানে তোকে আমি বললাম তো, জিজুকে বলছিস না? বলি নাই। আচ্ছা বল, তো এরকম সাজানো দেখে কেমন লাগছে? এটা কি করছে? আধা জিজু আধা আমি। সিরিয়াসলি আমি সারপ্রাইজ হয়ে গেছি। আমাকে সকাল থেকে মানে কাল রাত 12টা থেকে আমি ওয়েট করে আছি, আমাকে উইশ করলো না। আমি জানি যে ভুলে গেছি। হ্যাঁ, জিজু আমাকে বলেছিল, সকালে আমাকে ফোন করেছে। তো জিজু বলে তো দিদিকে বলিস না, একটা ছোট সারপ্রাইজ রেখেছি। ইয়েস, অবভিয়াসলি। আমি তো সেই খুশি, সত্যি সত্যি সত্যি। তুই তোমার প্রিয় জিনিসটা? প্রিয় শুধু বেলুনই আছে? আছে, সব কিছু একবার দিলে কেমন হবে? জিজু আসুক আগে, জিজু বাজারে গেছে। তো তুই হ্যাপি? কি বলবো, আমার কথা বেরোচ্ছে না। সিরিয়াসলি আমি এইসব ভাবি না। তুই আসবি, আমি একবার বলিস নাই। আসার প্ল্যান ছিল না, ওই তো সারপ্রাইজ কি বলে হয়? স্যার আমাকে কিছু বলা বলি না। আমার তো বড়টা যাই হোক, ছোটো মোটোর মধ্যে জিজু আর আমি এইটুকুই করেছি, আর কিছু না। বল, সত্যি আমি ভীষণ সারপ্রাইজ হয়ে গেছি। আমার হাজবেন্ড আমাকে কালকে রাত থেকে আমি ওয়েট করে আছি, আমাকে উইশ করবে। একবার উইশ করেনি, আমার সত্যি মনে খারাপ ছিল। তারপর ভাবলাম হয়তো কাজের প্রেশারে ভুলে গেছে। তো সত্যি এত কিছু করছে, আমি ভীষণ 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 খুশি। থ্যাংক ইউ। লাখে একটা জিজু পাইছি, বুঝলি? এরকম জিজু আর হয় না। তো যাই হোক, জিজু আমাদের অনেকটা কি বলে, লাভিং আছে, বইয়ের কেয়ার নেয়। বোঝা যায় না। হ্যাঁ, সেটা বোঝা যায় না, বাট করে, সেটা তুই বুঝতে পারিস না। না বুঝি, ও যতটা ভালোবাসে কিন্তু হ্যাঁ। এতটাই করবে ভাবিনি। তো গাইস, দিদি হ্যাপি। দিদি হ্যাঁ, দিদি তো পড়তে গেছে। তো গাইস, তোমরা দেখতে থাকো, দিদি ড্রেসটা চেঞ্জ করে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ছোট মোটো সেলিব্রেশন, জিজু, আমি, দিদি, ভাগ্নি। তো কাউকে বলা হয়নি, তো নিজেদের মধ্যে একটু করে নিচ্ছি। বার্থডে কালকে কেক খাওয়া হবে। এটা দিদির জন্য। নাইস। দুটো হয়ে গেছে। थोड़ा सा एक थोड़ा सा আমি কিছু না। হ্যাঁ, লাইক মেসেজ খুশি। এই নাও তোমাদের জন্য, তোমার অর্ডার আমি কিনেছি। দেখো কি অবস্থা হলো। তো আমি ভীষণ হ্যাপি। তো বন্ধুরা, এমন এক্সাইটেড যে দিদিকে গিফট দিয়েছি, ভাবলাম যে সেই ভিডিওটা আমি করেছি, বাট পরে আমি গ্যালারিতে দেখি কি আমি ভিডিওই করিনি। তো যাই হোক, তোমরা দেখে নাও আমি দিদিকে কোন গিফটটা দিলাম। দিদি দেখা, এই যে খুব এই যে এটা দিয়েছি। অনেক কয়েকটা ফটো দিয়ে আর জিজু কোনটা দিয়েছে তোকে? আমার তো মামাম দিয়েছে। আমাদের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। এখানে গিফট দিয়েছিলাম দিদিকে, আর ভাগ্নি বারবার বলছিল যে সে এনেছে, তো ওটা না বললেও কান্না করতো, সেই জন্য বলতে হচ্ছিল। মামা তুমি দিয়েছো না? খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে।
তো কেমন হয়েছে জানিও। কেমন হয়েছে জানিও। আর তখন তো আমি ব্লগ করতে পারিনি, তোমাদের বলেইছিলাম মলে গিয়ে আমি একদম ভুলে গেছিলাম। তো এটাই হলো আজকের ভিডিও, আর আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।